আসসালামু আলাইকুম। লিড আর্ট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা দুইটা ব্যাচ একসাথে ক্লাস করছেন আজকে। 105তম ব্যাচ এবং 106তম ব্যাচ। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখেছি, তাই না? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের সাথে গুগল অ্যাডস এর সিমিলারিটি আছে। কোথায় সিমিলারিটি আছে সেটা বলছি, টার্গেটিং এ। তারপর হচ্ছে যেভাবে আমরা হচ্ছে সেট করি, এখানে আপনারা সিমিলারিটি পাবেন। তবে দুইটার প্লেসমেন্ট আলাদা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনিং হচ্ছে ফেসবুকে অ্যাড দেওয়া হয়, আর গুগল অ্যাডস এর ক্যাম্পেইন হচ্ছে ইউটিউবে যেই অ্যাড গুলো আমরা দেখি বা বিভিন্ন ওয়েবসাইটে যেই অ্যাড গুলো আসে বা আমাদের জিমেইলে যেই অ্যাড গুলো বা স্পন্সর্ড অ্যাড গুলো আসে, এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে, গুগল অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমরা হচ্ছে আমাদের গুগল অ্যাকাউন্টের যে গুগল অ্যাপস আছে, এখান থেকে একটু নিচে গেলে এই যে গুগল অ্যাডস এটা পাবো, অথবা আমরা অ্যাডস ডট গুগল.com লিখে সার্চ করলেও সেম ইন্টারফেসটা পাবো। ঠিক আছে, ads.google.com লিখে সার্চ করবেন, অথবা হচ্ছে সরাসরি আহ ওখান থেকে হচ্ছে সরাসরি আমরা হচ্ছে অ্যাপস থেকেও নিতে পারি। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন রান করে দেখি যে কিভাবে করতে হয়। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা আমাদের বিজনেস এর নাম দিব, তারপর হচ্ছে ওয়েবসাইটের লিংক দিব। এরপর এখানে আদার্স ইনফরমেশন গুলো যেমন ফোন নাম্বার, আহ তারপরে অ্যাপ ডাউনলোড পেজ, এগুলো আমরা অ্যাড করতে পারি। তো আমি একে একে দিয়ে নেই। শুরুতে হচ্ছে বিজনেস নেম, তো আমি এখানে একজন ক্লায়েন্টের একটা ওয়েবসাইটের অ্যাড ক্যাম্পেইন আপনাদেরকে করে দেখাবো। তো তার বিজনেস এর নাম হচ্ছে ফাফা কসমেটিক্স। ঠিক আছে, এটা তার বিজনেস নেম। এরপর হচ্ছে যে where should people go after clicking your ad, তো এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আমি ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে কপি করে নিয়ে আসি। আয়া, হুজুর এসে তোমার। তো এখানে আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। এরপর এখানে আমরা হচ্ছে ফোন নাম্বার, অ্যাপ ডাউনলোড যেগুলো দিতে পারি, এগুলো ব্ল্যাঙ্ক থাকলেও আমি ফোন নাম্বার দিলাম না। নেক্সটে চলে যাব। আচ্ছা, তো এখানে এসে হচ্ছে যে ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট বেটার ক্যাম্পেইন সাজেশন। তো এখানে আমরা হচ্ছে আমাদের বিজনেসটাকে ডিসক্রাইব করে দিব, একটা ডেসক্রিপশনের মতো লিখবো, যেন হচ্ছে ক্যাম্পেইনের জন্য আমাদেরকে বেটার কিছু সাজেশন হচ্ছে গুগল দিতে পারে। তো এখানে আমি যখন ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, তো ওয়েবসাইটের লিঙ্কটাকে হচ্ছে ওরা রিভিউ করে এখান থেকে হচ্ছে একটা ডেসক্রিপশন ওরা দাঁড় করিয়েছে। দেখেন এখানে কি লেখা, যে ফাফা কসমেটিক্স ইজ এ বিউটি ব্র্যান্ড দ্যাট অফার্স এ ডাইভার্স রেঞ্জ অফ হাই কোয়ালিটি মেকআপ, স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্টস। ডিসকভার দ্য পাওয়ার অফ সেলফ এক্সপ্রেশন অ্যান্ড আনলক ইউর ইনার বিউটি উইথ ফাফা কসমেটিক্স। এই ডেসক্রিপশনটা বা বায়োটা হচ্ছে তাদের এই ইয়েতে লেখা আছে, ওয়েবসাইটে লেখা আছে, ওখান থেকেই হচ্ছে ওরা এটা সংগ্রহ করেছে।
তো এখানে চাইলে আরো বড় করে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। এরপর আমরা এখান থেকে যে হোয়াট স্পেসিফিক প্রোডাক্টস আর সার্ভিসেস আর ইউ অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন, তো এই ক্যাম্পেইনে আপনি হচ্ছে স্পেসিফিক্যালি জন্য যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে অ্যাডভার্টাইজিং করতে চান, তো সেই ক্ষেত্রে এখানে কিছু কিওয়ার্ড আপনি লিখে দিতে পারেন। তো এখানে দেখেন প্লাস 200টার মতো, সরি 20টার মতো হচ্ছে কিওয়ার্ড দেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে 5টা কিওয়ার্ড ওরা আমাদের সাজেস্ট করছে আমাদের ওয়েবসাইটটাকে রিভিউ করে। তো আপনি চাইলে আরো কিছু হচ্ছে এখানে অ্যাড করতে পারেন, যেমন হেয়ার কেয়ার, শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, স্কিন কেয়ার, হেয়ার লস প্রোডাক্ট, ড্যামেজ হেয়ার। আচ্ছা, তো আমি এখানে আরো লিখি, যেমন হেয়ার অয়েল, ওদের মোস্ট মানে বেস্ট সেলার প্রোডাক্ট হচ্ছে হেয়ার অয়েল। তারপর হেয়ার গ্রোথ অয়েল, হেয়ার গ্রোথ অয়েল দিলাম। তো এরকম ভাবে আরো প্রোডাক্ট আছে ওদের, যেমন এখানে ওদের কসমেটিক আইটেম আছে, ওগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি এই পার্টটাই রাখি। এরপর তারপর বলছে সিলেক্ট ওয়েব পেজেস টু গেট রেলেভেন্ট ইমেজ সাজেশন ফর ইউর অ্যাড। তো অ্যাড ক্যাম্পেইন করতে হলে তো আমাদের ইমেজ লাগবে। তো ইমেজের জন্য হচ্ছে কোন লিঙ্ক গুলো বা কোন ওয়েব পেজ গুলো ওরা ব্যবহার করবে। তো ওদের হচ্ছে ওয়েব পেজ আছে, তারপর হচ্ছে ওদের ফেসবুক পেজ আছে, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আছে। ঠিক আছে, এই সবগুলো লিঙ্ক কিন্তু আমি যখন প্রথমে হচ্ছে তাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছিলাম, সেটাকে রিভিউ করে হচ্ছে ওরা এগুলো তাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করেছে। এই যে দেখেন সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক গুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। ঠিক আছে, তো ওখানে তো অনেক ইমেজ আছে। তো ইমেজ সাজেশনের জন্য কোনগুলো ব্যবহার করবে সেটা এখানে আহ, আহ, দিয়ে দিয়েছে। তো আপনি যদি মনে করেন যে শুধুমাত্র ওয়েবসাইট থেকে নিবে, তো ফেসবুক বা ইনস্টাগ্রামটাকে আপনি অফ করে দিতে পারেন, এরকম আর কি বিষয়টা। তো থাক, আমি তিনটাই অন রাখলাম। পরে আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, তো এখানে কি কি আছে, যে কানেক্ট পাপা কসমেটিক্স অ্যাকাউন্টস, আমরা চাইলে ইউটিউব চ্যানেল লিংক করতে পারি, ফোন নাম্বারও অ্যাড করতে পারি। তো এখন আর আমি ইউটিউব বা ফোন নাম্বার অ্যাড দিলাম না, এখানে করা যায়। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ফোন নাম্বার দিলে এখানে আবার কোড যাবে, তো কোড তো চলে যাবে বাইরের কাছে। তো এটা আমি স্কিপ করছি। এরপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সট করে দিব। এখানে আপাতত তেমন আমাদের কোনো কাজ নাই, আমরা হচ্ছে এটা স্কিপ করতে পারি অথবা নেক্সটে যেতে পারি। আচ্ছা, এরপর আসি হচ্ছে আহ ওই যে ক্যাম্পেইন আমরা হচ্ছে সাজাবো। তো ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুকে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি, তখন একটা শুরুতে আমাদেরকে একটা গোল বা অবজেক্টিভ সিলেক্ট করতে হয়েছিল না? মনে আছে আপনাদের? ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে বুস্টিং এ হচ্ছে আসে গোল, আর অ্যাড ক্যাম্পেইনে আসে হচ্ছে অবজেক্টিভ। মনে আছে? ক্লাসগুলো দেখেন নাকি? প্রিভিয়াস ক্লাসগুলো যদি হচ্ছে প্র্যাকটিস না রাখেন, তাহলে কিন্তু প্রবলেম হবে, সব ভুলে বসে থাকবেন। কোর্স তো প্রায় শেষের দিকে, আর কোর্স শেষে হচ্ছে আপনাদের ফাইনাল এক্সাম হবে। তো তার জন্য প্রিভিয়াস ক্লাসগুলো দেখা জরুরি। সবাই হচ্ছে একদম শুরু থেকে সবগুলো ক্লাস ভিডিও ভালো মতো দেখতে থাকেন। আচ্ছা, তো এখানেও হচ্ছে ক্যাম্পেইনের জন্য আমাদেরকে শুরুতে একটা গোল বা একটা অবজেক্টিভ আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে অবজেক্টিভ কি কি আছে, আরো আছে, এখানে সি মোড়ে গেলে আমরা আরো পাবো। যেমন হচ্ছে পারচেজ। তা আপনি যখন কোনো প্রোডাক্ট হচ্ছে মানে সেল করতে চাচ্ছেন কিনা, এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করবেন কিনা, যে এখানে যারা
কাস্টমার আছে ওরা পারচেজ করবে, এটা আপনার উদ্দেশ্য কিনা। এটা যদি উদ্দেশ্য হয় সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি ক্যাম্পেইনের মাধ্যমে লিড জেনারেশন করতে চান, সেটাও আপনি এখানে করতে পারেন। বা আপনি যদি চান আপনার যারা কাস্টমার আছে এরা আপনাকে ফোনে কল করুক, ঠিক আছে, সেটাও আপনি করতে পারেন। যেমন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে দিলে হচ্ছে আমরা কল নাও এই এই কল টু অ্যাকশনটা হচ্ছে অ্যাড করতে পেরেছিলাম, বা মেসেঞ্জারে সেন্ড মেসেজ এটা হচ্ছে আমরা অন করে দিতে পেরেছিলাম, এখানেও সেম। তারপর হচ্ছে পেজ ভিউ, আপনি কোনো একটা পেজের ভিউজ বাড়াতে চাচ্ছেন, এখানে আপনি অনেক বেশি ট্রাফিক জেনারেট করে ভিউ বাড়াবেন, সেটা হচ্ছে সেটা যদি উদ্দেশ্য হয় বা আপনার গোল হয়, তো সেক্ষেত্রে এটা অন করে দিবেন। এছাড়া আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, যেমন আপনি এই ব্র্যান্ড সম্পর্কে হচ্ছে মানুষকে জানাতে চাচ্ছেন যে আপনি একটা নতুন প্রোডাক্ট আনবেন বাজারে। তো ধরেন আমরা হেয়ার গ্রোথ অয়েল, এটা নিয়েই কথা বলি যে এটা সম্পর্কে আপনি সচেতনতা বাড়াতে চাচ্ছেন। ওদের যে তেলটা আছে বা হেয়ার অয়েলটা আছে এটা হচ্ছে অর্গানিক একটা হেয়ার অয়েল, হার্বাল, ঠিক আছে, হার্বাল সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে ওরা হচ্ছে এই অয়েলটা তৈরি করে। তো এটা হচ্ছে ওদের বেস্ট সেলিং প্রোডাক্ট। তো এখানে ধরেন আপনি এই প্রোডাক্টটা সম্পর্কে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, বা আপনার এই ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন। এছাড়া আরো ইয়ে আছে, যেমন অ্যাপ ডাউনলোড, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, বুক অ্যাপয়েন্টমেন্ট, রিকোয়েস্ট কোড, এরকম সাইন আপ করা, অ্যাড টু কার্ট সেলস এর জন্য। যখন প্রোডাক্ট সেল করতে চায় তাহলে অ্যাড টু কার্ট আপনি অ্যাড করে দিতে পারেন, এরকম। তো আমরা যে কোনো একটা উদ্দেশ্য হচ্ছে দিয়ে দিই, ধরেন ব্র্যান্ড অ্যাওয়ারনেসই বাড়াতে চাচ্ছি। তো এইভাবে আমরা সিলেক্ট করে নিয়ে নেক্সটে যাব। আচ্ছা, এই পর্যায়ে এসে আমাদেরকে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করতে হবে, যে আমার ক্যাম্পেইনের টাইপটা কিরকম হবে। তো ক্যাম্পেইন তো বিভিন্ন টাইপের হয়, যেমন ডিসপ্লে হয়, যেমন ইমেজ দিয়ে আমরা করি, আবার ভিডিও দিয়ে করি, আরো আছে। আমরা যদি সি মোডে যাই, তারপর এরকম সার্চ করে তারপর হচ্ছে অ্যাডস, ডিমান্ড জেন, এরকম অপশন আছে। তো ধরেন আমরা হচ্ছে ডিসপ্লে অ্যাড করব, আমাদের ক্যাম্পেইনের টাইপটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আমি ডিসপ্লেটা সিলেক্ট করে দিলাম। ডিসপ্লে অ্যাড গুলো কোথায় কোথায় দেখায়, এই যে দেখেন, ইউটিউবে দেখায়, জিমেইলে আসে, আবার হচ্ছে ওয়েবসাইটে দেখায়। আমরা যখন জিমেইলে যাই, আমার এখানে সাইন ইন করা কিনা আমি জানি না। এই যে দেখেন প্রমোশন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইয়ে স্পন্সর অ্যাড। আরো যদি যাই, দেখবেন স্পন্সর্ড লেখা থাকে। স্পন্সর্ড লেখা যেগুলো, এগুলো হচ্ছে অ্যাড। আর এই অ্যাড গুলো হচ্ছে গুগল অ্যাডস দিয়ে করা হয়, জিমেলে যে অ্যাড গুলো আসে। তো আমরা যে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করেছি এটা ইউটিউবেও দেখাবে, জিমেইলেও দেখাবে, ওয়েবসাইটেও দেখাবে, তিনটা জায়গায় প্লেসমেন্টটা হবে। আর ভিডিও অ্যাড গুলো শুধুমাত্র ইউটিউব আর ওয়েবসাইটে আসে, জিমেইলে আসে না। তো আমরা এখান থেকে নেক্সট করে দিই। আচ্ছা, এরপর চলে যাবো ক্যাম্পেইন সেটিংস এ। তো এগুলোর সাথে আমরা পরিচিত, যেহেতু আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখে এসেছি, কিভাবে ক্যাম্পেইন হচ্ছে আমরা আহ, কিভাবে অডিয়েন্সদের টার্গেট করি, কিভাবে লোকেশন দিই, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তো এখানেও ক্যাম্পেইনের ক্ষেত্রে একই রকম আসবে, ফেসবুকের মতোই আসবে। যেমন শুরুতে হচ্ছে লোকেশন আমাদের সিলেক্ট করতে হবে। তো লোকেশনের ক্ষেত্রে এখানে দেখেন অপশন আছে, আপনি হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ যদি দেন, তো পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে যারা হচ্ছে গুগল অ্যাকাউন্ট আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এছাড়া অপশন আছে বাংলাদেশ, অথবা এন্টার অ্যানাদার লোকেশন। তো পুরো বিশ্বে তো আমার হচ্ছে ক্যাম্পেইন করে লাভ নাই, কারণ আমার এই ওয়েবসাইটটা হচ্ছে বা আমার বিজনেসটা হচ্ছে ইউএসএ বেসড, ঠিক আছে। আবার ইউএস এর মধ্যে সব স্টেটে না, ঠিক আছে, কিছু লিমিটেড স্টেটে হচ্ছে ওরা শিপিং করতে পারে, শিপমেন্টটা করতে পারে। তো সেক্ষেত্রে আমি সেভাবেই টার্গেট করব। তো আমার সিলেক্ট যে কাস্টমার আছে
ওদেরকে আমরা ওইভাবে লোকেশন ওয়াইজ হচ্ছে টার্গেট করে নিব। তো এখান থেকে আমরা এন্টার অ্যানাদার লোকেশনে যাব, এখান থেকে লোকেশনটা টাইপ করে দিব। কি বাবা? পারদেশি। তো এখান থেকে আমরা বলি হচ্ছে লোকেশন লিখবো। তো লোকেশনের ক্ষেত্রে ইউএসএ আমরা সার্চ করি। ধরেন ইউএস এর মধ্যেও একদম স্পেসিফিক কিছু লোকেশন আমরা চাইলে টার্গেট করতে পারি। তো ফর এক্সাম্পল, তো ধরেন আমি নিউ ইয়র্ককে হচ্ছে টার্গেট করতে চাচ্ছি। এখান থেকে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস, এটাকে আমি টার্গেট করলাম। ঠিক আছে, এভাবে আবার মাল্টিপল লোকেশনও আপনি দিতে পারবেন। তো এখান থেকে ধরেন নিউ ইয়র্কের পরে হচ্ছে আমি নিউ জার্সি দিলাম, এরকম মাল্টিপল লোকেশন আমি দিয়ে দিলাম। তারপর ধরেন এটা ওয়াশিংটন, জাস্ট দেখানোর উদ্দেশ্যে এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানকার যারা অডিয়েন্স আছে তাদের কাছে হচ্ছে আমার একটা পৌঁছাবে। এরপর এখানে ইনক্লুড আর একটা বিষয় আছে, যেমন প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন, রেগুলারলি ইন, আর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুডেড লোকেশন। আচ্ছা, আরেকটা অপশন আছে পিপল ইন অর রেগুলারলি ইন ইউর ইনক্লুড লোকেশন। আমি যে লোকেশন গুলো ইনক্লুড করলাম এখানে পিপল যারা যে মানুষগুলো থাকে এবং যারা হচ্ছে নিয়মিত থাকে বা আসা যাওয়া করে, আর যারা এই প্রোডাক্ট বা এই বিষয়ে তাদের ইন্টারেস্ট দেখিয়েছে তাদেরকে টার্গেট করলাম। ওকে, এরপর চলে যাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার্স স্পিক। আপনার কাস্টমাররা যে ভাষায় কথা বলে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করলেন। ধরুন আপনি একটা গুগল অ্যাড ক্যাম্পেইন করছেন বাংলাদেশি অডিয়েন্স, আচ্ছা আপনার কাস্টমার বা অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি। তো আমরা তো বাংলাদেশি যারা বাংলা ভাষায় কথা বলি, ইংরেজিতে বুঝি না তা না, তবে ম্যাক্সিমাম আমরা কি করি, বাংলা ভাষায় কথা বলি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো হচ্ছে বাংলা। তো যদি বাংলা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের এই ক্যাম্পেইন থেকে রেজাল্টটা ভালো পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়, তাই না? তো এরকম। তো আমি এখানে হচ্ছে আহ নিউ ইয়র্ক, তারপর নিউ জার্সি আর ওয়াশিংটন দিয়েছে। তো আমি চাচ্ছি যে ইংলিশে যারা কথা বলে তাদেরকে টার্গেট করতে। এখন ধরেন কোনো একটা প্রোডাক্ট, এটার কাস্টমাররা চাইনিজ হতে পারে। এখন চাইনিজরা নিউ ইয়র্কেও চাইনিজ আছে। ঠিক আছে, তো নিউ ইয়র্কের মধ্যে যারা চাইনিজ ভাষায় কথা বলে বা যারা স্প্যানিশ ভাষায় কথা বলে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। তো আপনি লোকেশন নিউ ইয়র্ক দেন, সমস্যা নেই। তো নিউ ইয়র্কের মধ্যে যারা চাইনিজ ভাষায় কথা বলে, তো সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটা চাইনিজ দিয়ে দিতে পারছেন। ঠিক আছে, আমি কি বোঝাতে পারছি বিষয়গুলো? তো এইভাবেই হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিলেক্ট করে দেবো। এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু ছোট ছোট বিষয়গুলোই হচ্ছে আপনার ক্যাম্পেইনটাকে সফল করে আর একদম টার্গেটেড অডিয়েন্সদের কাছেই পৌঁছায়। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ইউ পলিটিক্যাল অ্যাড। আচ্ছা, ফেসবুকে 4 ধরনের অ্যাড ছিল বা অ্যাড আছে যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। কে বলতে পারবেন? বলুন তো। ফেসবুকে চারটা চারটা ক্যাটাগরির অ্যাড ছিল আমরা যখন ক্যাম্পেইন করি, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে ছিল, স্পেশাল অ্যাড ক্যাটাগরি বলতো। অ্যাডগুলো কি কি? এনিওয়ান, কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? ইয়েস অথবা নো লিখেন, তাহলে আমি বুঝতে পারবো। কেউ বলতে পারবেন না? আচ্ছা, লেনোভো থেকে একজন ইয়েস বলেছে, দেখি কি বলে। লেনোভো, মাইক্রোফোন আনমিউট করেন। আপা নমস্কার, আমি আশুতোষ। জি।
হ্যাঁ, এটা যেটা হচ্ছে কি নির্বাচনের সময় যে নির্বাচনী প্রচারণা যেটা আছে, তারপরে অ্যাসেট বিক্রির জন্য যে অ্যাড ট্যাড গুলো দেয় এই একটা। আর আচ্ছা এই এই দুটো মনে আছে আমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, পলিটিক্যাল, হ্যাঁ, পলিটিক্যাল ইস্যুতে হ্যাঁ যে। পলিটিক্যাল ইস্যুস নিয়ে, তারপর ইলেকশন নিয়ে যে অ্যাড গুলো হয়, এটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। এরপর হচ্ছে রিয়েল এস্টেটের যে অ্যাড গুলো হয়, ওই যে ল্যান্ড, তারপর ফ্ল্যাট কেনা বেচা, এই একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের জব অফার হয়, জব অফার, ইন্টার্নশিপ, এগুলোর অফার আসে, তো এটাও স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। আর 4 নম্বরটা হচ্ছে এই যে ব্যাংক লোন, মর্টগেজ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রেডিট অফার, এই অ্যাড গুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে। এই 4 ধরনের অ্যাড হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যদি হচ্ছে এই 4 ধরনের মধ্যে কোনোটা হচ্ছে আপনার ইয়ে হয়, মানে আপনার অ্যাডের সাথে যায়, তো সেক্ষেত্রে আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির এটা অন করে দিতে হবে। হ্যাঁ, আভা ঠিক বলেছেন। হাউজিং, এমপ্লয়মেন্ট নিয়ে যে অ্যাড গুলো হয় ট্র্যাডিশনাল না, এটা হচ্ছে ইয়ে ইলেকশন আর পলিটিক্স, আর একটা হচ্ছে আপনার ইয়ে ক্রেডিট অফার। আচ্ছা, সবাই একটু দয়া করে প্রিভিয়াস ক্লাস ভিডিও গুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে? আমি তো আমার যতটুকু শেখানো শিখিয়ে যাচ্ছি, আর বারবার করে বলছি যে কোর্সের একদম শেষের দিকে। এখনো যদি আপনারা এগুলো না পারেন, তাহলে কি কাজ করবেন বলেন? কিছুদিন পরে তো নিজেরা একা একা এই কাজগুলো সব করতে হবে। শুধু ক্লাসে আসা যাওয়ার মধ্যে না থেকে একটু সময়টা কাজে লাগান, ভালো মতো বিষয়গুলো আত্মস্থ করেন। আচ্ছা, তো এখানে গুগল অ্যাডসেও সেম। গুগল অ্যাডসে যদি কোনো পলিটিক্যাল অ্যাড হয়, তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে, ঠিক আছে? যে ডাজ ইউর ক্যাম্পেইন হ্যাভ ইউরোপিয়ান ইউনিয়ন পলিটিক্যাল অ্যাডস? তো আমাদেরটা না, কিন্তু আমরা কসমেটিকের অ্যাড করছি, নো দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা মোর সেটিংসে যাব। মোর সেটিংসে এসে শুরুতে হচ্ছে অ্যাড রোটেশন। তো অ্যাড রোটেশনের ক্ষেত্রে দেখেন অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস। আচ্ছা, এর মানে হচ্ছে এখানে গুগল অ্যাডসে আমরা হচ্ছে এখানে প্রায় 5টার মতো ক্যাম্পেইন একসাথে হচ্ছে রান করি। ভিন্ন ভিন্ন হচ্ছে অ্যাড টেক্সট দিয়ে, ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে, ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন দিয়ে হচ্ছে একই সাথে, মানে একটা অ্যাডের মধ্যেই হচ্ছে পাঁচ পাঁচ রকমের অ্যাড যায়। তো কোন অ্যাডটা বেস্ট পারফর্ম করছে সেটাকে হচ্ছে রোটেট করা বা বারবার করে হচ্ছে সেটা শো করা, এই সেটিংসটা আমরা এখান থেকে দিতে পারি, ঠিক আছে? যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, তো এটা আমি দিয়ে দিলাম। এরপর আবারও মোর সেটিংসে যাব। এখান থেকে হতে হচ্ছে একটা আমরা স্ক্যাডিউল করব। এখানে অপশন আছে, অল ডে দেওয়া আছে। এরপর হচ্ছে আবার ডে ওয়াইজ হচ্ছে আপনি মানডে টু ফ্রাইডে হচ্ছে একটা চালাতে পারেন, অথবা স্যাটারডে সানডে, অথবা স্পেসিফিক্যালি শুধু মানডে, শুধু টিউসডে, শুধু ওয়েডনেসডে, এভাবে হচ্ছে দিতে পারেন, ঠিক আছে? তো আমি অল ডেজই দিলাম, যে সপ্তাহে 7 দিনই হচ্ছে আমার একটা রান হবে। এরপর ওই যে স্টার্ট ডেট, এন্ড ডেট, বা কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখাবে, এটাও আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ধরেন আমাদের একটা এখান থেকে আমি ধরেন সকাল 7টা এরকম টাইম দিয়ে দিলাম, যে সকাল 7টা থেকে রাত 12টা, ঠিক আছে? সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত সপ্তাহে 7 দিন আমাদের একটা হচ্ছে রান হবে। এরপর আহ আবারও মোর সেটিংসে যাব। এখান থেকে ডিভাইসেস, ডিভাইসেস এর ক্ষেত্রে যে শো অন অল ডিভাইসেস, মানে ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, তারপর ফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, সব ডিভাইসে হচ্ছে একটা শো করবে। এই সেটিংসটা আমরা এখানে করে দিতে পারি, শো অন অল ডিভাইসেস, অথবা সেট স্পেসিফিক টার্গেট ফর ডিভাইসেস, এটা দিতে পারি। তবে অ্যাড এর ক্ষেত্রে সবসময় হচ্ছে সব ডিভাইসে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে রেজাল্ট ভালো পাবেন।
আবারও মোর সেটিংসে যাব, এখানে ক্যাম্পেইন ইউআরএল অপশন, এখানে দেখি কি আছে। আচ্ছা, এটা আপনারা ব্ল্যাঙ্ক রাখবেন, এটা কিছু করার দরকার নাই। এরপরে ডাইনামিক অ্যাডস, ওটা আপনারা চাইলে ইউজ দিতে পারেন। এখানে বিজনেস টাইপটা আপনি দিয়ে দিবেন। তো এখানে বিজনেস টাইপের মধ্যে আছে কি কি, এডুকেশন আছে, ফ্লাইটস আছে, হোটেলস অ্যান্ড রেন্টালস, জব, লোকাল লিভ, রিয়েল এস্টেট, রিটেল, ট্রাভেল, আর কি কি আছে দেখি, আদার। তো আপনি যদি হচ্ছে আহ, এই এই টপিক গুলোর মধ্যে কোনোটাতে না হয়, তো আদার অপশনটা আমরা নিব। ঠিক আছে, আদার অপশনই থাক। এরপর স্টার্ট ডেট, এন্ড ডেট। তো আজকে হচ্ছে এপ্রিলের 27 তারিখ। তো আমি একটু পিছিয়ে গেছি, যে এপ্রিলের 28 তারিখ থেকে এন্ড ডেটটা আমরা হচ্ছে দিয়ে দেই। আহ এপ্রিলের 28 তারিখে শুরু হলে এখান থেকে 1 2 3 4 5 5 দিন বা 7 দিন, 10 দিন, এটা বায়ারের রিকোয়ারমেন্টস অনুযায়ী। বায়ার যদি বলে 1 মাসের জন্য করো, 1 মাসের জন্য আমরা করতে পারি। আমি ধরেন 5 দিন দিলাম। মে 5, মে 5 2026 এটা এন্ড হবে। এরপর আবারও মোড সেটিংসে যাব, এবার হচ্ছে কন্টেন্ট এক্সক্লুশন। আচ্ছা, এখানে কন্টেন্ট এক্সক্লুশনের মধ্যে কি আছে দেখুন। কন্টেন্ট লেভেলে হচ্ছে যে জেনারেল অডিয়েন্স, কন্টেন্ট সুইটেবল ফর ফ্যামিলি, তারপর হচ্ছে মোস্ট অডিয়েন্স। এটা আচ্ছা, আপনার এই অ্যাড থেকে আপনি কি আপনার মানে যে কন্টেন্টটা আপনার অ্যাডের সাথে যাচ্ছে না, সেটা আপনি হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে কি কি আছে দেখেন, অপ্ট আউট অফ শোয়িং ইউর অ্যাডস অন কন্টেন্ট দ্যাট ডাজন্ট ফিট ইউর ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডের সাথে ফিট হয় না, এরকম কোনো আম, বিষয়ে আপনি এখান থেকে বাদ দিতে পারেন। তো আমি এই পাশে কন্টেন্ট লেভেলে দেখতে পাচ্ছি জেনারেল অডিয়েন্সের কাছে আমার একটা পৌঁছাতে পারে, এটা ফ্যামিলির জন্য সুইটেবল, কারণ এখানে এমন কোনো প্রোডাক্ট নাই যেগুলো কেউ ইউজ করতে পারবে না। পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট, এগুলো প্রত্যেক ফ্যামিলিতেই লাগে। তারপর মোস্ট অডিয়েন্স উইথ প্যারেন্টাল গাইডেন্স, প্যারেন্টাল গাইডেন্সের প্রয়োজন নাই। এখানে যে প্রোডাক্ট গুলো আছে এরা টিনেজ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা আছে সবাই ব্যবহার করতে পারবে। তো এখান থেকে আমি কোনোটাই বাদ দিব না। এরপরে সেন্সিটিভ কন্টেন্ট যেগুলো, যেমন ট্র্যাজেডি, কনফ্লিক্ট, সেন্সিটিভ সোশ্যাল ইস্যুস, তারপর প্রফেনিটি অ্যান্ড রাফ ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়ালি সাজেস্টিভ, সেন্সেশনাল অ্যান্ড শকিং, এই টপিক গুলো আমি বাদ দিয়ে দিই। আর এখান থেকে আচ্ছা, এখান থেকে আর কিছু করবো না, আমরা হচ্ছে পরের ধাপে যাব। পরের ধাপে এসে আমরা বাজেট এন্ড বিডিংটা করব। তো বাজেট ক্ষেত্রে এখানে তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী ক্লায়েন্ট কত বাজেট হচ্ছে এখানে সেট করতে চাচ্ছে, সেটা জেনে নিয়ে আমরা হচ্ছে সেভাবে এখানে বাজেটটা সেট করব। ইউএস ডলারে হবে। তো ধরেন বাজেট আমি দিলাম হচ্ছে $50, এরকম দিয়ে দিলাম। এরপর এখানে বিডিং এর ক্ষেত্রে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, কিসে তুমি ফোকাস করতে চাচ্ছ, অপশন আছে। হাই কোয়ালিটি ট্রাফিক, ভিউয়েবল ইমপ্রেশন, ট্রাফিক চাচ্ছি আমি, যে যত বেশি ট্রাফিক হচ্ছে আমার ওয়েবসাইটে যাবে, আমার ওয়েবসাইটের ভিউজ বাড়বে, তত বেশি হচ্ছে মানুষ আমার ব্র্যান্ড সম্পর্কে জানতে পারবে। তো আমি এটাই দিলাম, হাই কোয়ালিটি ট্রাফিক। তারপর হচ্ছে হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, তুমি কিভাবে পেতে চাচ্ছ। অপশন হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, আর একটা হচ্ছে ম্যানুয়ালি সেট বিটস। তো আপনারা সবসময় হচ্ছে অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক যেটা, এটা দিবেন। আপনি ম্যানুয়ালি যদি বিটসটা সেট করে দেন, তো সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসে না। কারণ দেখা যায় যে অটোমেটিক্যালি দিলে এটা হচ্ছে যখন যেটা বেস্ট পারফর্ম করে সেভাবে হচ্ছে এটাকে অপটিমাইজ করে নেয়। তো আমরা হচ্ছে এটাই দিব, অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক। তারপর হচ্ছে এখান থেকে নেক্সট করব, বাজেট তো দিলাম। এর পরের ধাপে এসে আমরা টার্গেটিং করব। ও বাবা, এত বড় মেসেজ এখন করতে পারবো না।
আবুল কালাম আজাদ, তার আপনার কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে একটু পরে জিজ্ঞেস করেন। এরপর হচ্ছে এখানে টার্গেটিং। তো এখানে টার্গেট করব আমরা। অ্যাড টার্গেটিং এ যাব। প্রথমে হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্টে দেখেন যে অ্যাডিট টার্গেটেড সেগমেন্ট। এখানে হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদেরকে হচ্ছে কিছু ট্যাগ সাজেশন করবে। যেমন আমি যদি এখানে সার্চ করি, আচ্ছা ব্রাউজে কি আছে দেখি, আচ্ছা ব্রাউজ থেকেও করা যাবে। যেমন ডিটেল ডেমোগ্রাফিক্স এ হু দে আর, তো তাদের প্যারেন্টাল স্টেটাস কি, তারা কি প্যারেন্ট না নন প্যারেন্ট। তারপর হচ্ছে প্যারেন্টস অফ ইনফ্যান্টস, প্যারেন্টস অফ টডলার্স, প্যারেন্টস অফ প্রি স্কুলার্স, এরকম প্যারেন্টেরও তো অনেক ক্যাটাগরি আছে। তো ধরুন এমন একটা প্রোডাক্ট, বেবি ফুড, ঠিক আছে। তো বেবি ফুডের কাস্টমার কারা? বেবিরা তো নিশ্চয়ই হচ্ছে নিজেদের জন্য খাবার কিনবে না। তো তাদের প্যারেন্টস যারা আছে এরাই হচ্ছে এটার কাস্টমার। তো আপনি টার্গেট করবেন কাদেরকে? যাদের হচ্ছে 13 থেকে 17 বছরের বাচ্চা আছে তাদেরকে? নিশ্চয়ই না। বেবি ফুডে হচ্ছে কাস্টমার হচ্ছে যাদের হচ্ছে 0 থেকে 1 বছর বা 1 থেকে 3 বছর এই বয়স সীমার হচ্ছে বাচ্চারা আছে বা সন্তান আছে, তাদেরকে হচ্ছে আমরা টার্গেট করব। তো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে আম, এখানে ধরেন ভাবে টার্গেট করে দিব। তো আমাদের যে প্রোডাক্ট, বিউটি কেয়ার প্রোডাক্ট বা পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, তো এখানে আমরা একটু মানে 13 থেকে 17 বছর এটা দিতে পারি। এরপর ম্যারিটাল স্টেটাসের ক্ষেত্রে সিঙ্গেল যারা আছে এরাও হচ্ছে বিউটি কেয়ার প্রোডাক্ট ইউজ করে, যারা রিলেশনশিপে আছে এরাও করে, যারা ম্যারিড এরাও আছে করে, ঠিক আছে। তো এদেরকে আমি টার্গেট করে দিলাম। এরপর এডুকেশনাল, কারেন্ট যারা কলেজে আছে, হাইয়েস্ট লেভেলে যারা আছে, হাই স্কুলে যারা আছে, এদের সবাইকে আমরা হচ্ছে টার্গেট করে দিলাম। তারপরে একটা অপশন হচ্ছে হোম অনারশিপ স্টেটাস। আচ্ছা, যাদের নিজেদের ঘর বাড়ি আছে, যারা হোম ওনার্স, এরাও কসমেটিক ব্যবহার করে, যারা রেন্টার্স, যারা ভাড়া থাকে, এরাও কিছু ব্যবহার করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দুই ক্যাটাগরি পিপলদেরকেও টার্গেট করে দেবো। এরপর আমরা এরপরের ধাপে যাব যে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর। তো তাদের কিসে ইন্টারেস্ট আছে। তো এখানে অপশন আছে দেখেন, ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স, বিউটি অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ডাইনিং, হোম গার্ডেন, লাইফস্টাইল হবিস, এরকম অপশন আছে। তো আমরা বিউটি অ্যান্ড ওয়েলনেস এটা দেখি। তো বিউটি মেভেন্স ফ্রিকোয়েন্টলি ভিজিট স্যালুনস, এটাকে আমরা টার্গেট করলাম। লাইফস্টাইলে কি আছে দেখি। আচ্ছা, মিডিয়া, এন্টারটেইনমেন্ট, নিউজ, পলিটিক্স। আচ্ছা, এখানে কোনো টপিক যাচ্ছে না, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র এটা দিলাম। এরপর 3 নম্বরে অ্যাপারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, আর্ট ক্রাফট, অটো, বেবি চিলড্রেন প্রোডাক্ট, এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, এটা আমি হচ্ছে টার্গেট করব। এটাকে ড্রপ ডাউন করব। এখান থেকে বাথ অ্যান্ড বডি প্রোডাক্টস, হেয়ার কেয়ার প্রোডাক্টস, মেকআপ অ্যান্ড কসমেটিক্স, পারফিউম, স্কিন কেয়ার, স্পাস অ্যান্ড বিউটি সার্ভিস, ট্যানিং অ্যান্ড সান কেয়ার প্রোডাক্টস, এগুলোকে আমি টার্গেট করে দিলাম। আর কি আছে একটু দেখে নিব আমরা। আচ্ছা, এখানে আর কিছু নাই। এর পরের ধাপে যাব। এখানে না, দরকার নেই।
ব্যাস। তো এখান থেকে আমরা হচ্ছে প্রায় 20টার মতো টপিক হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম, তো এগুলো আমরা ডান করে দিই। টার্গেটেড সেগমেন্টস হচ্ছে 20টা। আচ্ছা, এরপরে অপটিমাইজড টার্গেটিং এটা অন থাকবে। আবারও অ্যাড টার্গেটিং এ যাব। এরপর যাব হচ্ছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিক্সে কি কি থাকে, ওই যে এজ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক। তো এখানে ওরা দেখেন টার্গেট করে দিয়েছে, যেমন ফিমেল, মেল, আননোন, সবাই আমরা কসমেটিকের হচ্ছে কাস্টমার, তাই না? এজ 18 থেকে শুরু করে 65+, এদেরকে আমি টার্গেট করলাম। তারপর যারা নট এ প্যারেন্ট, প্যারেন্ট, আননোন, সবাইকে টার্গেট করলাম। আর হাউস হোল্ড ইনকাম একদম 11 থেকে শুরু করে লোয়ার 50%, এদেরকেও টার্গেট করলাম। ঠিক আছে, রান করে দিই। এরপর আসি হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডসটা হচ্ছে একটা ক্যাম্পেইনের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি এখানে যত হচ্ছে এসইও অপটিমাইজড কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তত বেশি হচ্ছে পসিবিলিটি বাড়ে আপনার অ্যাডটা সফল হওয়ার। ঠিক আছে, তো বিভিন্ন রকমের কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আম, বিভিন্ন রকমের টুলস আছে, তো টুলস দিয়েও আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, বা আপনি নিজে থেকেও হচ্ছে কিওয়ার্ড লিখতে পারেন। আর এখন তো এআই এর হেল্প নিয়ে আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারি। তো আপনি এআই কে বলতে পারেন যে আমি এরকম একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন করছি, আমার প্রোডাক্ট হচ্ছে এই বা এই সার্ভিস, তো তুমি আমাকে কিছু কিওয়ার্ড হচ্ছে সাজেস্ট করো। বা আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দিলেও হচ্ছে ওখান থেকে ও কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করতে পারবে। তো এখানে হচ্ছে আমরা গেট কিওয়ার্ড আইডিয়াসে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এটা অটোমেটিক্যালি নিয়েছে, যেহেতু শুরুতে আমরা দিয়ে এসেছি। এরপর এখানে আমরা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস লিখে দেখি কি হয়। দেখি হেয়ার অয়েল, হেয়ার অয়েল লিখলাম। কিন্তু রিলেটেড টু তার ডিসকাস করা যাচ্ছে। আচ্ছা, তো আমি এখানে একদম সরাসরি চলে যাব হচ্ছে এআই এর হেল্প নিয়ে। তো এখানে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, দিয়ে কমান্ড দিলাম। বুঝতে পারছো? বুঝতে করবে না, চলে আসবে তাড়াতাড়ি।
তারপর দেখেন এখানে আমরা অনেক সাজেশন পেয়েছি, তো এগুলো সব আমরা ব্যবহার করতে পারবো। নেগেটিভ কিওয়ার্ড গুলো আমাকে দেখাচ্ছে যে এগুলো ব্যবহার না করতে। আমি এখান থেকে হচ্ছে কপি করবো, এখানে এসে পেস্ট করবো, কিওয়ার্ড গুলো পেস্ট করবো। আবার নিয়ে আসি বাকিগুলো। আচ্ছা, তো এরকম অনেকগুলো কিওয়ার্ড আমরা দিয়ে দেবো। আর না দিই, এখান থেকে কিছু নিই। এইভাবে হচ্ছে অনেকগুলো দিলাম। ডান করি। 57টা মতো হচ্ছে আমরা কিওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, এরপর অ্যাড টার্গেটিং এ যাবো আবার। টপিকস, তো টপিকস এর ক্ষেত্রে এখান থেকে আমাদের সাথে যেটা যাচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস, বাকিগুলা না, এখান থেকে শুধুমাত্র হচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস যেটা এটা করতে হবে সিলেক্ট করে। বিউটি সার্ভিস বিজনেস, কসমেটিক প্রসিজার, ম্যানিকিউর পেডিকিউর, মাসাজ থেরাপি, ফেস অ্যান্ড বডি কেয়ার, মানে যেগুলো যাবে এগুলো সব হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো। হেয়ার কেয়ার আছে, হেয়ার এক্সেসরিজ, হেয়ার কেয়ার, আর কিছু যায় না। তো এই 25টার মতো আমরা হচ্ছে এখানে টপিক সিলেক্ট করে দিলাম। ডান করবো।
আবারও যাবো টার্গেটিং। এরপর আসি হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টের ক্ষেত্রে দেখেন সাজেস্ট ওয়েবসাইট ভিডিওস আর অ্যাডস ইউড লাইক টু শো অ্যাড। এখানে হচ্ছে সার্চ বাই ওয়ার্ক পেজ আর ইউআরএল লিখে এটা ইউআরএলটা দিয়ে ওয়েবসাইট ওয়ার্ড লিখে সার্চ করুন। তিপ্পান্নটার মতো ওয়েবসাইট পেয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে অন্যদের ওয়েবসাইটে গিয়েও হচ্ছে আমার একটা দেখাবে। ঠিক আছে, তো কসমেটিক নিয়ে যাদের ওয়েবসাইট আছে, এই যে এদেরকে আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর সরাসরি সিলেক্ট হলে যাওয়া যায় কিনা, তো ওদের ওয়েবসাইটে হচ্ছে অ্যাড দেখাবে। এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, লাগাবো 20টা দিলাম, দিয়ে ডান। এটা থেকে করেছি, হবো, পরের ধাপে যাবো। তো এখানে এসে একটা ক্রিয়েট করব। তো অ্যাড ক্রিয়েটের জন্য কি কি লাগবে, এখানে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল তো এটাই, আমার ওয়েবসাইটের ইউআরএল, তারপর বিজনেস নেমটা আরেকবার লিখবো। এরপর এখানে আমরা ইমেজ দিব, অ্যাড টেক্সট দিব, তারপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এগুলো দিয়ে দিব। তো ইমেজের ক্ষেত্রে অ্যাড আপ টু 15 ইমেজ, 15টা ইমেজ আমরা অ্যাড করব। তো এখানে আমাদের ওয়েবসাইট থেকে স্ক্যান করে ওরা হচ্ছে এখানে কিছু ইমেজ নিয়েছে। তো দেখি আমি সিলেক্ট হলে যাই। আচ্ছা, সিলেক্ট করে নিয়েছে। কয়টা হলো? 15টা। 15টা ইমেজ নিয়েছি। অথবা আমরা এখান থেকে এডিট করে নিতে পারি। এই যে দেখেন ইমেজ দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কোনোটা বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন, আবার নতুন ভাবে অ্যাডও করতে পারেন। যেমন এখানে দুইটা ইমেজ একরকম, তাই না? তো একটা বাদ দিয়ে দিই, দিয়ে এই ইমেজটাকে সিলেক্ট করি। এটা সাইজ আবার ঠিক নেই নাকি? সাইজটা ঠিক নেই। তো এটা নিতে পারি, এই ইমেজটা নিতে পারি। তারপর হচ্ছে এগুলো সব কিন্তু ওয়েবসাইট থেকে নিয়েছে। ঠিক আছে, ওয়েবসাইট থেকে কালেক্ট করা। এই যে সব অ্যাড করবো, 15টা অ্যাড হয়ে গেছে। তখন চাইলে বাদ দিয়ে, যেমন এখানে 3টা ইমেজ প্রায় কাছাকাছি, আলাদা কিন্তু প্রায় কাছাকাছি, আমি একটা বাদ দিলাম, দিয়ে এখান থেকে নিচে থেকে আরেকটা নিয়ে নিই। এটা, ও এটা ছিল। ব্যাস। তো এইভাবে হচ্ছে আমরা ডান করে দিই, save করি। তো এইভাবে 15টা ইমেজ আমরা নিব অ্যাডের জন্য। এর পরের ধাপে হচ্ছে লোগো দিতে হবে, 5টা লোগো আসবে। তো এখান থেকে লোগো দিয়ে দিই, 2, 3, 4, 5। 5টা লোগো দেখেন, এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখবেন যে এই ইমেজ গুলো কিন্তু ওয়েবসাইটে আছে। উম, আমি কিন্তু কিছুই করি নাই, ওখানে ওয়েবসাইট থেকেই ওরা স্ক্যান করে নিয়েছে, যে দেখেন এই ইমেজ গুলো আছে, দেখতে পাচ্ছেন? এই যে ইমেজটা কিন্তু আছে, ওটাকে এই যে এখানে আমি দেখাচ্ছে আমাকে। চেক করে নিব।
কটা? 5টা দিলে 1 2 3 4 5, হ্যাঁ 5টা দিলাম। এরপর ভিডিওস, তো ভিডিও আমি নিয়েছি। এরপর আসি হচ্ছে হেডলাইনে। তো হেডলাইন থেকে এখানে 5টা হেডলাইন দিতে হবে। তো আমি হেডলাইন সিলেক্ট করি, 1 2 3। তারপর মোর আইডিয়াসে গেলে আমরা এখানে আরো আইডিয়া পাবো। ক্রিয়েট করতে পারবো, এখানে হেডলাইন আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে লেখার দরকার নেই, আমি সরাসরি এখানে লিখতে পারি। ফাউন্ডেশন, আচ্ছা ম্যাজিকের নাম বলতে হবে, ম্যাজিক বটল। তারপর একটা হেডলাইন দিই, ফার্স্ট হেয়ার গ্রোথ সলিউশন, এটা দিলাম। 1 2 3 4 5, তো 5টা হেডলাইন আমাদের দেওয়া শেষ। এরপরে একটু নিচে যাব, লং হেডলাইন একটা দিতে হবে। আরো বড় দিতে হবে, অর্গানিক হেয়ার কেয়ার অয়েল। কি লিখছি? অর্গানিক হেয়ার কেয়ার অয়েল ফর আলটিমেট হেয়ার লস সলিউশন। আচ্ছা, দিলাম একটা লং হেডলাইন দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন লিখবো। এখান থেকে হচ্ছে 5টা ডেসক্রিপশন দিতে হবে। তো একটা, দুইটা, তিনটা, কটা হলো? 4টা লিখেছি, আরেকটা ডেসক্রিপশন এখানে দিয়ে দিই। তো এটা ওয়েবসাইট থেকে আমি ডেসক্রিপশন, এখানে এসে পেস্ট করে দিই। ঠিক আছে, তো আমাদের 5টা ডেসক্রিপশনও দেওয়া শেষ। এখানে দেখেন অ্যাডেড স্ট্রেংথ এক্সেলেন্ট দেখাচ্ছে, ইমেজ ভিডিও হেডলাইন ডেসক্রিপশন সব দেওয়া হয়েছে। এরপর আপনারা এখানে একটা জিনিস দেখেন, এই যে অ্যাডেড প্রিভিউটা দেখেন। ডিসপ্লে অ্যাড যখন হবে, যখন ওয়েবসাইটে হচ্ছে অ্যাডটা যাবে, তখন এই যে এভাবে যাবে। শুরুতে একটা হেডলাইন থাকবে, এখানে হচ্ছে ডেসক্রিপশন থাকবে, লোগো থাকবে, ইমেজ থাকবে। এই যে এভাবে অ্যাড গুলো আসবে। ঠিক আছে, 5টা অ্যাড আমরা তৈরি করেছি, এরকম 5টা অ্যাড শো করছে, এইভাবে সুন্দরভাবে আসবে। ভালো হয়েছে। এরপরে যখন হচ্ছে জিমেইলে যাবে, এই যে দেখেন এইভাবে আসবে। স্পন্সর্ড লেখা থাকে না, স্পন্সর প্রমোশনের সেগমেন্টের স্পন্সর্ড লেখা, এই যে এভাবে কিছু অ্যাড আসে আমাদের জিমেইলের ইনবক্সে। তো এইভাবে শো করবে, এই যে অ্যাড লেখা থাকবে বা স্পন্সর্ড লেখা থাকবে, এই দেখুন। এরপর ইউটিউবে যখন যাবে, ইউটিউবে এই যে এইভাবে আসবে, ইউটিউবে এইভাবে শো করছে, দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে, এই যে ইউটিউবে এইভাবে আসে একটা। ঠিক আছে, তো এখানে সবকিছু দেওয়া শেষ, আমরা নিতে যাই, নেক্সট করি। তা এই পর্যায়ে এসে হচ্ছে এটাকে একটা রিভিউ দেখাবে আমাদেরকে। আচ্ছা, এখানে কি ছিল, একটা কিওয়ার্ড মনে হয়,
কোনো হ্যাশট্যাগ ছিল, দাঁড়ান আমি চেক করে নিই। ওই যে 100% ন্যাচারাল ওয়াল, এই যে পার্সেন্টেজ চিহ্নটা, এটাতে ওরা সমস্যা ধরেছে। কোথায় আছে এটা? লাইন কেটে দিলাম নাকি? আচ্ছা, এই ধরনের ক্যারেক্টার যেমন এক্সক্লেমেটরি সাইন, অ্যাট দ্য রেট, তারপর হচ্ছে স্টার চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, এগুলো ব্যবহার করা যাবে না। পেয়েছি যে 100% ন্যাচারাল যেটা লেখা ছিল এটাতে সমস্যা ধরেছে। ঠিক আছে, আমি মুছে দিলাম। এখানে বেস্ট এই শব্দটা সমস্যা ধরেছে, আমি এটা রিমুভ করে দিলাম। ঠিক আছে, চেক করে দেখি। আচ্ছা, কিওয়ার্ডে কোথাও একটা সমস্যা হয়েছে, আমি আরেকবার চেক করবো। তার আগে দেখে দিই আমরা যে এখানে হচ্ছে আমাদের হচ্ছে এটা রিভিউতে আছে, ক্যাম্পেইনটা রিভিউ করছে। তো এই রিভিউতে গিয়ে কোনো প্রবলেম ধরা পড়লে সেটা আমরা ফিক্স করে দিব। আর যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যেমন লোকেশন আপনি হচ্ছে এডিট করতে চাচ্ছেন, বা হচ্ছে টাইমিংটা হচ্ছে চেঞ্জ করতে চাচ্ছেন, বা অডিয়েন্সকে হচ্ছে ইয়ে করতে চাচ্ছেন, সেটা করা যাবে। কোথায় এররটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, বেস্ট হেয়ার অয়েল কোথায় আছে বল? চেক করে দিই। এই যে পেয়েছি, এটাই আমি বাদ দিয়ে দিলাম। আর আর কোথায় আছে? এই যে best। মানে বেস্ট শব্দটা ওরা পছন্দ করতেছে না। আচ্ছা, আমি একটু চেক করে দেখলাম, আর তো পাই না খুঁজে। আর সম্ভবত নেই, দেখি। এখনো রয়ে গেছে সমস্যা। না,
এখন আর সমস্যা নাই মনে হয়। নেই, সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে এবার ঠিক হয়ে গেছে। তো এটা রিভিউটা দেখাচ্ছে আমাদেরকে, প্রিভিউ বা রিভিউ। তো ঠিক আছে, আমরা এখান থেকে নেক্সট করি। এরপর হচ্ছে এখানে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো পেমেন্ট মেথডের ক্ষেত্রে এখানে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মতোই। ডুয়েল কারেন্সি কার্ডে হচ্ছে আপনার দিয়ে পেমেন্টটা করতে হয়। তো এখানে আমরা কার্ডের ডিটেলটা অ্যাড করার জন্য এখানে আমাদের ইনফরমেশন গুলো দিব। কান্ট্রি, তারপর হচ্ছে টাইম জোনটা বাংলাদেশি টাইম জোন হবে। এরপর এখানে আপনার পেমেন্ট প্রোফাইল, তারপর হচ্ছে ট্যাক্সের ইনফরমেশন, তারপর পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর পেমেন্ট মেথডের ক্ষেত্রে ওই যে কার্ডের ডিটেলটা, এই যে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, এই যে কার্ডের নাম্বার, তারপর হচ্ছে মানে এটা ইয়ে এক্সপায়ারি ডেট, তারপর সিকিউরিটি কোড হচ্ছে ওই যে সিভিভি নাম্বার, যেটা সিভিভি নাম্বারটা দিব, কার্ড হোল্ডারের নেম থাকবে, তারপর হচ্ছে এটা সেভ করলে এখানে হচ্ছে কার্ডের ডিটেলটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা হচ্ছে এখান থেকে পাবলিশ করে দিলে হচ্ছে একটা রান হতে থাকবে। তারপর এখানে পার্সোনালাইজড গাইডেন্স যদি আপনি চান, ফোন বা মেসেজ যদি চান, তো সেক্ষেত্রে আপনি ইয়েস দিতে পারেন, না চাইলে নো দেন। তারপর আপনাকে কোনো টিপ, প্রোমো অফার এগুলো সেন্ড করবে কিনা, ইয়েস নো যে কোনোটাই দেওয়া যায়, আমি ইয়েস দিলাম। দিয়ে এখানে সাবমিট করলে এখানে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে পাবলিশ অপশন আসবে, পাবলিশ করে নিলে আমাদের হচ্ছে একটা রান হতে থাকবে। তো এইভাবে হচ্ছে একটা গুগল অ্যাড ক্যাম্পেইন হচ্ছে আমরা ডিজাইন করে টার্গেট করে দেন হচ্ছে পাবলিশ করে থাকি। আর গুগল অ্যাডসটা যখন আমরা ক্লায়েন্টের জন্য করি, তো সেক্ষেত্রে হচ্ছে সে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাদেরকে দেয়, এখান থেকে অ্যাক্সেস হ্যান্ড ওভার করা যায়। ঠিক আছে, আপনি হচ্ছে তার অ্যাকাউন্টে সুইচ করে নিয়ে হচ্ছে তার কার্ড দিয়ে হচ্ছে এই পেমেন্টটা করতে পারবেন। মানে ক্যাম্পেইনের যে পেমেন্টটা, সেটা হচ্ছে তার কার্ড দিয়ে আপনি করতে পারবেন। তো টার্গেটিং অনেকটা ফেসবুকের মতোই, তো সিমিলারিটি আছে, তো খুব একটা কঠিন না, চাইলে করা যায়। তো আজকে ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন নিব, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, ক্লায়েন্টের ক্লায়েন্টের কার্ডের ডিটেলস না, ক্লায়েন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টে এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে হচ্ছে আপনাকে ইয়ে করে দিবে, অ্যাক্সেসটা দিয়ে দেবে। আশফাক, আশফাক ভাই বলেন। আপু আমি এই ক্লাস রিলেটেড না, সো বাট ওভারঅল যতটুকু হয়েছে 22টা ক্লাস, এই রিলেটেড একটা কোয়েশ্চেন আছে। আপনি তো অনেকগুলো টপিক দেখিয়েছেন, স্টার্টিং ফ্রম ফেসবুক ওপেনিং, পেজ ওপেনিং থেকে ফেসবুক অ্যাড থেকে আরম্ভ করে অনেকগুলো টপিক। এখন আমার যেটা জিজ্ঞাসা অ্যাজ এ মার্কেটার, সো অনেকগুলো বিষয়ের থেকে কি আমার যেটা মনে হয়, যেটা আমার ইন্টারেস্ট লাগে, যেটা আমি ফাইবার প্লাস আপওয়ার্কের জন্য, মার্কেট প্লেসের জন্য গিগস দিব, এটার থেকে কি এইটা কি বেটার? যেটা আমার মনে হয় আমি ইন্টারেস্ট পাই বেশি, যেটাতে আমার ভালো লাগে, যেটাতে আমি মনে করি আমি ভালো পারবো, সেরকম হ্যাঁ, 4-5টা অবশ্যই। হুম। সিলেক্ট করে নিলে বেটার না আপু? এটা জাস্ট জানার জন্য। হ্যাঁ, এটাই তো করবেন, সবাই এটাই করবেন। এখানে তো সবগুলো বিষয় আপনাদের শেখানো হচ্ছে, আবার এগুলো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। এখন আপনি ওকে। জানবেন সবকিছুই, কিন্তু এক্সপার্ট হবেন হবে হচ্ছে দুই একটা টপিকে। ঠিক আছে, জি জি। যেমন ডাক্তাররা কি করে, এমবিবিএস যখন পাশ করে, এরা তো ডাক্তার রাইট। তাই না, এরা সব বিষয়ে দক্ষ। কিন্তু স্পেশালাইজড হয় কখন, যখন ওটাতে হচ্ছে মানে কোন একটা স্পেসিফিক সাবজেক্টে ওরা জি হচ্ছে জি। আপার যে ডিগ্রিটা অর্জন করে তখন। আমাদের সেক্টরেও সেম, আমরা জানবো সবই, কিন্তু জি স্পেশালাইজড হবো কিসে, সেটা আমি যেটাতে কনফিডেন্স বা যেটা জি। আমি হচ্ছে ইন্টারেস্ট পাই সেই বিষয়টাতে। এখন আচ্ছা, আমার হ্যাঁ, আরেকটা বলুন। কোশ্চেন আমার আছে আপু, আপনি শেষ করার পরে তারপরে বলুন। আচ্ছা, যেমন আমি আমি তো জানি অনেক কিছু, অনেক কিছু জানি, জি কিন্তু আমি কাজ জি। করি শুধুমাত্র পিন্টারেস্ট নিয়ে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার আরেকটা কোয়েশ্চেন আপু, সেটা হচ্ছে যে আমাদের তো ক্লাস হয়তো আরো 8-10টা আছে এখন।
ধরেন আমি স্টার্টিং এ যখন ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেনিং সেটআপ, লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেনিং সেটআপ দিয়ে হয়তো গিগস ওপেন করেছে, কিন্তু আমার ক্লাস শেষ হইতে হয়তো আরো 5-6টা ক্লাস বা 7-8টা ক্লাস থাকবে। এরপরে আপনাদের কি আমি একটা মেইন টপিক টপিক বোধহয় আর বেশি নাই, আপনাদের টপিক মনে হয় 3টা বা 4টা পাবেন, এরপর প্রবলেম সলভিং ক্লাস পাবেন আর 2-3টা। ওকে, এখন মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ফর এক্সাম্পল কোর্সটা যখন লাস্টের দিকে শেষ হয়ে যাবে, আরো 2-3টা টপিক থাকলে অলমোস্ট শেষের দিকে, এখন এই ক্লাসগুলো পুরো কারণ আমি তো জানি না আরো কি কি টপিক আছে, সো টপিকগুলো শেষ হয়ে যাওয়ার পরে কি আমি স্পেশালাইজ কোন কোন জায়গাগুলোতে আমি ফোকাস করব মার্কেট প্লেসের জন্য, সেটা তখন ফাইনালাইজ করে একবারে ফাইনাল গিগস দিয়ে এটা আপ টু ডেট করা কি এটা ওয়াইজ না আপু, ইন টার্মস অফ স্ট্র্যাটেজি? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আর আরো বিষয় হচ্ছে যে আমরা শুরুতেও যে গিগ গুলা দেই, এগুলো আমরা হচ্ছে প্রতিনিয়ত মডিফাই করব, এডিট করব, আপডেট করব। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমার এটাই কোয়েশ্চেন। ঠিক আছে। Okay. সাদিক। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এই তো 22 তারিখের ক্লাসটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি এই ক্লাসটা মিস করেছিলাম, আচ্ছা, শেষের দিকে একটু লাস্ট দেখছিলাম। ক্লাসটা যেটা গত পরশু যেটা হলো, জি, আচ্ছা ওটার ভিডিওটা আমি একটু বিকেলের দিকে হ্যাঁ, শনিবারে দিয়েছিলাম। যেটা হলো, ফিচারটা অপশনে পিন করা আছে তো। মানে বুধবারের যেটা ক্লাস ম্যাডাম, মানে শনিবারের আগে। তো কোন ব্যাচ আপনি? আমি 106 এলডিএম, এই ব্যাচেরই ম্যাম। না, বুঝতে পেরেছি। এখানে তো 2টা ব্যাচ ক্লাস করছে, দেখেন দেওয়া আছে তো, ফেসবুকে দেওয়া আছে 106। জি, এখানে ফিচার্ডে আসবে। ফিচ- হ্যাঁ, ফিচার ফিচার্ডে 22 আসবে, তারিখে সিরিয়ালি সব দেওয়া আছে। 25 তারিখ, 18 তারিখ, ও আচ্ছা 22 তারিখ মাঝখানে, হ্যাঁ হ্যাঁ আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, মনে পড়েছে। আমার নিজেরই মনে নাই। 22 তারিখ আমি একটু যদি দিতেন ডিসকানেক্টেড। তাহলে। না না, শোনেন, 22 তারিখে ক্লাসে হচ্ছে অর্ধেক টপিক জি, হয়েছিল। অর্ধেক টপিক হওয়ার পর আমি ডিসকানেক্টেড হয়ে গেছিলাম আমাদের এখানে ওয়েদার খারাপের কারণে, লোডশেডিং এর কারণে। এরপর হচ্ছে আমি কবে 25 তারিখে বাকি অর্ধেকটা নিয়ে একসাথে হচ্ছে এই ভিডিওটা দিয়েছি 25 তারিখে। ও, তাহলে আমি 25 তারিখের ক্লাসেই পুরোটা হ্যাঁ পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার তাপু বলেন। হ্যালো মিস। আম, এই ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো তো আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবো, তাই না? জি। ধরেন এখন ইসের পরেও ধরেন কোনো কাজ করতে গিয়ে একটু থেকে গেলাম, সবকিছু তো আর একদম মাথায় থাকে না। তো পুরোনো ক্লাসগুলো দেখে আমরা তো যে কোনো মানে মানে লাইফ টাইম ওগুলোর অ্যাক্সেস তো আমাদের এক্সেস থাকবে, পাবেন, জি। বুঝবে। আপনাদের এই গ্রুপগুলো হচ্ছে কোর্স শেষ হয়ে গেলেও গ্রুপগুলো এক্সিস্ট করবে। আর হ্যাঁ, আমি সেটা। যতদিন লিডারটিতে থাকবো, আমিও হচ্ছে আপনাদের ব্যাচের অ্যাডমিন হিসেবে থাকবো, গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি ততদিন থাকবো। আর ইউটিউব চ্যানেলেও ওগুলো আপলোড করা আছে। মিস, আপনার সাথে কন্টাক্ট কিভাবে করব? ফেসবুকে মানে মেসেঞ্জারে? মানে কোর্স শেষ হয়ে গেলে? হ্যাঁ, শেষ হয়ে গেলে না যদি না, কোনো কোর্স। শেষ হয়ে গেলেও আপনারা ফেসবুক গ্রুপেই আমাকে পাবেন। আপনারা আমার পোস্টে যে কোনো পোস্টের কমেন্টে গিয়ে আপনাদের প্রবলেম গুলো বললে আমি, আমার কাছে নোটিফিকেশন আসে, আমার সাথে আপনারা তখন মানে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, যেমন সুদীপদার আমরা যেমন মেসেঞ্জারে, হ্যাঁ ওনারা কি হ্যাঁ করেছেন জানি, মেসেঞ্জারে আমি মানে কোনো প্রবলেম হলে পার্সোনালি, আমি কোথাও থেকে গেছি ওরকম হলে আমি তাকে পার্সোনালি এই প্রবলেম বলতাম, উনি ওখানেই সলভ হ্যাঁ, করতো বা বুঝতে পেরেছি। করতো। কিন্তু আমি হচ্ছে স্টুডেন্টের সাথে আসলে আমার পার্সোনাল ইনবক্সে আসলে কন্ট্যাক্ট করি না। এর জন্যই জানতে চাচ্ছি যে আপনার সাথে আমি কিভাবে হ্যাঁ, যোগাযোগ করতে পারি, ফেসবুক কারণ গ্রুপে। আপনি যে টপিক গুলা পড়িয়েছেন সেগুলো তো আমি আপনার কাছেই যাব অবভিয়াসলি। ফেসবুক গ্রুপে যে কোনো টপিক ওকে, নিয়েই আপনি আমাকে ask করতে পারবেন ফেসবুক গ্রুপে। ওকে, ওকে মিস, এটাই ছিল প্রশ্ন। আর আরেকটা বিষয় মিস, জি। আমাদের এক্সামটা মানে ওভারঅল পুরো কোর্সটা যে যা যা টপিক কভার করা হয়েছে সেটার উপরে ফাইনাল এক্সামটা হবে, রাইট? আমাদের তো হাফ একটা এক্সাম হয়েছে আর কি, হ্যাঁ, মিড কিছু। টার্ম যেটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, মিড টার্ম হয়েছে। কোর্স ফাইনালে একদম মানে সবগুলো ক্লাস। প্রথম থেকে শেষ পর্যন্ত সবই থাকবে। হ্যাঁ, আপনারা দেখা শুরু করে দেন।
কারণ আপনাদের কোর্সের প্রায় শেষের দিকে আমি আর দেখা শুরু করবেন এই কারণে, কারণ হচ্ছে আমার মেইন টপিক বোধহয় 2টা বা 3টা রয়ে গেছে। ওগুলো শেষ হয়ে গেলে প্রবলেম সলভিং ক্লাসে যাব। তো আপনারা যদি এখন থেকে প্রবলেম গুলো ফাইন্ড আউট না করেন তাহলে প্রবলেম সলভিং ক্লাসে দেখা যায় যে আমি অযথাই হচ্ছে বসে থাকি, কোনো কোনো প্রবলেম নিয়ে আসে না। না, এটাই এটাই হয় যে আমরা ক্লাস করেছি, সবারই কম বেশি একই অবস্থা আমার মনে হচ্ছে, যে ব্যস্ততার কারণে সুদীপ স্যার হয়তো আমাদের হোমওয়ার্ক দিত, পরের ক্লাসে একটু ওটা আবার হোমওয়ার্ক নিত আর কি, আমাদের স্টুডেন্টদের মতো করে আর কি হোমওয়ার্ক হুম নিত, হুম। ওভাবে করা হতো। এখন এখানে দেখা যায় আপনি ওরকম হোমওয়ার্ক পরের দিনই হ্যাঁ আমাকে দেখাও, এটা দেখাইতেই হবে, এরকম কিছু ইয়ে করে না, তো দেখা যায় একটু রিল্যাক্স হয়ে গেছি। আর কিছু মানে আমার ছেলের এ লেভেল পরীক্ষা চলছে, কালকে থেকে শুরু, মেয়ের ফাইনাল শুরু, ওই কারণে দেখা যাচ্ছে যে আমি যে যতখানি পিছিয়ে গেছি ওইটা মানে আমার কাভার করতে একটু সময় লেগে যাবে। যেমন আমার ব্লগার্স সমস্যা ডট নেই। কম আমি ঠিক টপিকটা কি ঠিক করতে পারিনি দেখে ব্লগার্স ডট কমে আমি মানে প্রোফাইলটা খুব ইজি খোলা আমার কাছে লেগেছে, কিন্তু আমি কি নিয়ে মানে ব্লগটা করবো এটা টপিকটা ঠিক করতে পারিনি দেখে টাইটেল প্লাস এই যে ইমেজ আপনি সবকিছু তো ওইটার উপর ঠিক হ্যাঁ, তাহলে আমি একটা সহজ সলিউশন আপনাকে দিই। আপনি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে আপনার যে আদার্স যে সোশ্যাল মিডিয়া গুলো আছে ওগুলো যে নিশ নিয়ে করেছেন ব্লগার্স সেম নিশটা নিয়ে করবেন, তাহলে হবে কি আপনার পোর্টফোলিও মতো হয়ে যাবে। আপনার সব মানে একটা ব্র্যান্ড হয়ে যাবে আর কি। এক সেম না, ব্র্যান্ডে আমার আপনার তো ফেসবুক পেজ, আসলে একটু ইউটিউব চ্যানেল। একটু ডিফারেন্ট, কারণ হলো ফেসবুক পেজ হচ্ছে আমার পার্সোনাল বিজনেস ছিল, মানে অনলাইন বিজনেস ছিল, ওই রিলেটেড ছিল, যার কারণে আমার নতুন করে কিছু করতে হয়নি। পশন পার্পল নামে আমার একটা কসমেটিক্স এর পেজ ছিল, বিজনেস ছিল, তো ওইটার ফেসবুক পেজ খোলা আছে, ওটার শুধু অ্যাডটা আমি পেইড অ্যাড রান করি নাই কখনো, একটা বোধহয় করা হয়েছে। আর ইউটিউবেরটাও আমার কিছু করতে হয় নাই, ওই ক্লাসটাতে আপনি যেটা দেখিয়েছেন ওটাও তো অলরেডি আমি মানে নিজেই ওটা আমি করছিলাম, অলরেডি আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আহ, কিছু কিছু জায়গায় আমি ঠিক আছে যে যেটা বিজনেস ম্যানেজার ফেসবুকের ওই ওই ক্লাসটা আমি একেবারেই বুঝি নাই, এটা আমার অনেক রিক্যাপ করতে হবে। আচ্ছা, বিজনেস ম্যানেজার ক্লাসকে আমি নিয়েছিলাম না সুদীপ স্যার না না, নিয়েছিলেন? এটা সুদীপ স্যার নিয়েছিল, কিন্তু ওই ক্লাসটাতে আমি মনে হয় আহ একটু হ্যাঁ দেরিতে জয়েন করেছেন, বা এই এই ক্লাসটা ভিডিও আমি তো একটু আছে, ওইভাবে করতে পারি। ভিডিওটা হ্যাঁ, দেখে ভিডিও নেন। আছে, ভিডিওটা আমার দেখা হয় নাই, এটাই শুধু আমার মানে আমি সবসময় প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরেই আমি আবার পরে আবার দেখে নিতাম, যেহেতু আমাদের হোমওয়ার্ক দিত হুম পরে হুম। দেখা যেত, এই জন্য দেখে দেখে করতাম। আপনারটাও যেমন আমি দেখে দেখে মানে দেখে দেখে করব, ব্লগার্সটা যখন করব আপনার এই ভিডিওটা দেখে আমি তখন অন করে আমি টিভিতে অন করে আমি ল্যাপটপে কাজ করি আর কি, হ্যাঁ, বুঝতে একটু পেরেছি। পজ করে 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 আর কি, হ্যাঁ, এইভাবে করি। ঠিক এই আছে। সমস্যা হয়ে গেছে আমার দুইটা বাচ্চারই ফাইনাল পরীক্ষা শুরু, একদম আমারও পরীক্ষা ওদেরও পরীক্ষা, এটাই হচ্ছে সমস্যা। সমস্যা গেল নেই, আল্লাহ আমাদের। ভরসা। আচ্ছা, ঠিক নাওমি আছে। এসএসসি দিচ্ছে, ওই ছেলেরও হচ্ছে ফার্স্ট টার্ম চলছে। এই আর কি, এটাই লাইফ। এগুলো নিয়েই হচ্ছে আমাদের টাইম না, ম্যানেজ করতে হবে। এই মানে টাইম ম্যানেজটা ব্যক্তিগত কাজের জন্য আসলে এটা আমার শখের জায়গা, এটা আমার যে করতেই হবে মানে ইনকামের জন্য এটা মাস্ট না, যেহেতু আমার ফিজিক্যাল বিজনেস আছে, অনলাইন বিজনেস আছে, ইউটিউব আছে, এটা এটা আমার খুব শখ, মানে করাটা খুব শখ ছিল আর কি, যে আমি একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, এই শখ থেকেই আসলে এই কোর্সটা করা, মানে না, যতটা ডেডিকেটেড থাকলে ইনকাম এখান থেকেও ভালো কিছু করা যায়। সেটাই। আসলে এখানে ধৈর্য ধরে রাখাটাই হচ্ছে মেন। ফ্রিল্যান্সিং হচ্ছে প্রচুর ধৈর্য থাকতে হয়। যে তারপর হার্ড ওয়ার্কিং। আরো একটা ব্যাপার হচ্ছে মেয়েদের হলো মানে টাইম ম্যানেজ করা নিজের এই কাজের জন্য না খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু আমার ফিজিক্যাল বিজনেস আমাকে মানে আমার আউটলেটে বসতে হয়, তখন ওই অবস্থায় ধরেন ক্লাস করাটা পসিবল হয় না, অনেক সময় আমি ক্লাসটা ওরকম ভাবে দেরি হয় জয়েন করতে, বা ওভাবে মনোযোগ দিয়ে করি না বা করতে পারি না, ধরেন আমি ক্লাস করতেছি ফাঁকে আমাকে আরো কাজ করতে হয়, যার কারণে আমি কিছু জায়গায় মিস করে যাই। উম, ঠিক আছে, কোনো সমস্যা নেই নুসরাত আপু। তারপরে আপনি অনেকের চাইতে অনেকটা অ্যাক্টিভ আমি দেখেছি। আমি তো 2টা ব্যাচ একসাথে করলাম, এর যে মধ্যে থেকে বললাম আপনার না আমার মানে রেসপন্সটা এটা নিতে পারি। খুবই মানে আমার খুব শখ, মানে ডিজিটাল মার্কেটে অনেক দিন ধরে, কিন্তু এই যে বাসার ইয়ের কারণে বলছি তুমি কতগুলা করবা, তুমি অলরেডি অনেক কাজের মধ্যে ইনভলভ, মানে আর এটার দরকার কি, আমার বাসার লোকজন এরকম, শুধু আমার ছেলে বলে যে মা করো, শিখতে চাইলে শিখো, সমস্যা হ্যাঁ, নাই। সেটাই। আর স্কিল জানা থাকলে তো সমস্যা নাই।
আপনি সেটাই মানে সবকিছু থেকে যে আমাকে ইনকাম করতে হবে এমনটা তো না। সেটাই আর আমার আমার হ্যাঁ হলো আমার যে একটা তিন স্কিল অ্যাড ঘন্টা হলো, হ্যাঁ এটা তো 3 ঘন্টা সময় আমার হাতে থাকে, মানে পুরো দিনের মধ্যে আমি মানে সকালে 1 ঘন্টা আর দুপুরে লাঞ্চের পরে আমি 3 ঘন্টা সময় পাই। ওই আমি ভাবছিলাম যে ওভাবে আমি 3 ঘন্টাই সময় দেই না কেন ডিজিটাল মার্কেটিং এ। আমার তো এমন না যে 10টা কাজ একসাথে করতে হবে, অনেক কামাইতে হবে, এরকম না। এরকম জাস্ট না। মানে এটা আমার শখ, এটা করাটা আমার একটা শখ। হুম। তবে যখন ফাইবার বা আপওয়ার্ক থেকে ইনকাম আসা শুরু হবে বা হচ্ছে ক্লায়েন্টদের সাথে যখন ইন্টারেক্ট করবেন তখন আরো বেশি ভালো লাগে। যখন হচ্ছে বাইরের দেশে ক্লায়েন্টদের সাথে অবভিয়াসলি। মেসেজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সেটাই। মেসেজিং আপনি কমিউনিকেট করছেন, তারপর হচ্ছে প্রেশারও নিচ্ছেন, তাদের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করছেন। এই সময় ভয় লাগে না আমার আমার আমি ক্লায়েন্ট নক করলে বরং আমি যে ফেক কিছু অ্যাকাউন্ট যেদিন আপনি খুলে দিয়েছেন পরের দিন যে আমি 12টা আসছে, আমি তো খুলে একেবারে মাথা নষ্ট, প্রথমে তো বুঝি নাই যে এগুলো আসলে ফেক বায়ার। তখন আমি বললাম যে আমার আমার অ্যাকাউন্ট তো ফ্লাডেড হয়ে গেছে, আমার অনেকগুলো অর্ডার আসছে। এখন আমার হাজবেন্ডকে বলছি, তখন বলে কি আচ্ছা দেখো তাহলে তো ভালোই। পরে দেখলাম যে আরে বাবা এগুলো তো সব ফেক, আমার কিছু কাজ না দিয়ে $10 করে দিয়ে দিচ্ছে। পরে সুদীপ দারে ফোন দেওয়ার পরে বললো যে এগুলো ফেক অ্যাকাউন্ট, এত টেনশন নিয়েন না, জাস্ট হাই হ্যালো বলবেন আর কোনো লিঙ্কে চাপ দিবেন না। হ্যাঁ সেটাই। তো আমি অন করে রাখি, যেটা হয় যে আমি কাজ করতে করতে অন্য জায়গায় কাজ করি, তো যেমন কন্টেন্ট ক্রিয়েশনের সময় প্রচুর কনসেন্ট্রেশন লাগে, যার কারণে দেখা যায় আমার রিফ্রেশ করা হয় না। কিন্তু এমনিতে কিন্তু আমার মানে সকাল থেকে রাত 12টা, অনেক সময় 2টা পর্যন্ত অনলাইন থাকি আমি, হ্যাঁ যদি ফোনে রিফ্রেশ ফোনে করতে নিয়ে ভুলে নেবেন, যাই। ফোনটা একটু স্ক্রল করবেন তাহলে এটা অ্যাক্টিভ দেখায়। আচ্ছা। মোবাইলে অ্যাপস দিয়ে প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা নামিয়ে ওখানে লগ ইন করে রাখবেন, একটু পর পর রিফ্রেশ দিবেন। এই যেমন আমি আপনাদের ক্লাস জি নিচ্ছি, আমার হাতে কিন্তু আমার ফাইবার অ্যাকাউন্ট, আমি কিন্তু রিফ্রেশ দিচ্ছি, কোনো ক্লায়েন্ট মেসেজ করলে কিনা সেটা চেক করছি, বা যেগুলো রানিং অর্ডার চলছে ওরা ক্লায়েন্টরা এসে এটা সেটা জিজ্ঞেস করে ওগুলো রিপ্লাই করছি, তো ওইভাবে অ্যাক্টিভ ওইটা থাকা হয়। আমার হয়তো যে ইউটিউবের ওয়াচ আওয়ারটাই শুধু বাকি আছে মনিটাইজেশনের জন্য, ওইটার কারণে যেটা হয় যে আমার উম সবগুলো ডিভাইসে লাইভ চলে, লাইভ চলার। ঠিক আছে মিস, এটাই ছিল বলার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তো আপনি আপনার থ্যাংক ইউ। চ্যানেলটা আমাদের গ্রুপে হচ্ছে ইয়ে করে দিয়েন, শেয়ার করে দিয়েন, সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে দিবে, শিওর শিওর, আমি আসলে ভিডিও শেয়ার গুলো করি দেখে নাই দেবে। যে এখানে আবার কোনো প্রাইভেসি পলিসির ব্যাপার আছে কিনা, মানে শেয়ার করা যাবে কিনা, এটা এর জন্য সংকোচ থেকে আর কি শেয়ার করি নাই। বাট আমি না চাইবো যে সমস্যা নেই। আমার চ্যানেলটা সবাই ভিজিট করুক, দেখুন। যদিও খুব অ্যামেচার ভাবে শুরু করছি, অ্যাকচুয়ালি আমি শুরুই করেছি ডিজিটাল মার্কেটিং এর ভিডিও দেখতে দেখতে গিয়ে হঠাৎ করে মানে কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করা যায় এগুলা, মানে ভিডিও কিভাবে অ্যানিমি কিভাবে বানানো যায়, ওই আমাদের ক্লাসের ইয়েগুলো এগুলা চলে আসছে, দেখেছি, তারপর দেখলাম যে আচ্ছা একটু ট্রাই করে দেখি তো হয় কিনা, শর্টস বানিয়ে ফেলছি। তো এইভাবে আর কি, মানে ওইটাতে ইন্টারেস্টটা, ইউটিউবের দিকে ইন্টারেস্টটা বেশি চলে গেছে। ঠিক আছে, আমি অবশ্যই শেয়ার করব, যেহেতু আমি জানতাম না যে শেয়ার করা উচিত হবে কি হবে না। শেয়ার করে দেবো আর সবাই ভিজিট করলে আমি খুশি হব। হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? জি আভা বলুন। আমি তো অনেকদিন হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কেমন আপনি আছেন? অনেকদিন ক্লাসে নেই, কি ব্যাপার, অসুস্থ না, ছিলেন? আমি অসুস্থ ছিলাম হ্যাঁ অনেক। আমি আপনাকে খুঁজেছি ক্লাসে। আমি অসুস্থ ছিলাম, প্লাস আমার দাঁতের ব্যথা, তারপরে আমি আসছি কয়েকবার ক্লাসে, কিন্তু আমি করতে পারি না, মানে ইন্টারাক্ট করি নাই। তো আমি জানি যে আমি একটু ব্যাকলগড আছি, কিন্তু আমি এগুলো ফলো আপ করছি আপনার ওই যে প্রত্যেকটা ভিডিও দেখে দেখে। সো আজকে আমি অনেকটা বেটার ফিল করছি বলে আসলাম। সো জাস্ট এটা, আর সবার ইন্টারাকশনে তো বোঝা যাচ্ছে, আর আপনার ভিডিওগুলো দেখেই তো আমি বুঝতে পারছি এবং করছি। সো ঠিক আছে আভা, কোনো প্রবলেম, যে কোনো প্রবলেম বা যে কোনো জায়গায় যদি মনে করেন আমার হেল্প লাগছে অবশ্যই আমাকে আস্ক করবেন। শিওর, এটা আমারও খুব একটা শখের বিষয়।
আমি আমি না করলেও আমার চলে, বাট আমি করছি বিকজ আমার ভালো লাগে। এই এটাই অফকোর্স মানে আপনি যে তো কাজটা আমি, দেখেছেন দ্যাট। হ্যাঁ যে কাজটা আমরা করব ওটাতে যদি ভালো লাগাটা না থাকে তাহলে আসলে বেশি দূর যাওয়া যায় না। আমারও এই সেক্টরটাতে আসা এক্স্যাক্টলি, হচ্ছে ওই আপনাদের মতোই, ভালো লাগা থেকেই আসা। আমার কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোই অপোজিট। এক্স্যাক্টলি। আমি হচ্ছে লিটারেচারের স্টুডেন্ট, মানে আমার সাথে টেকনোলজি যায় না। লিটারেচারের স্টুডেন্ট, আমি হচ্ছে এখন আইটি ইন্সট্রাক্টর হয়ে গেছি। আমি ইনফ্যাক্ট আপনি চিন্তা করবেন না যে আই এম এ রিটায়ার্ড পার্সন। তাই? আর আচ্ছা। তারপরেও প্রথমে যখন আমি গ্রাফিক্সে যাই, তখন তারা আমাকে বললো যে আপনি কেন গ্রাফিক্সে আসছেন শিখতে। আমি বলছি, আমার ভালো লাগে, আমি শিখতে চাই, দ্যাটস ইট। এখন এটা সময় নষ্ট করা কি না আই ডোন্ট নো, বাট আমার ভালো লাগে বলেই আমি করছি। সো ওখান থেকে এই যে শুরু করলাম 2018-এ, খুব একটা আমি করি নাই বিকজ তারপরে কোভিড আসলো, এই সব মিলে। তারপর এইভাবে আপনি যে বললেন টার্গেটিং অডিয়েন্স, সো অটোমেটিকলি যখন আমরা um, একটা অ্যাড দেখি, তারপরে কিন্তু ওই অ্যালগোরিদমটা শুরু হয়ে যায়, তারপরে আসে, ওখান থেকে আপনাদের আহ, ইয়েটা পেলাম, তারপরে হুম। জয়েন করলাম। সো আই এম হ্যাপি আই জয়েন। একটু আ- আমি এক্সপার্ট না, আমি ইয়ে না, বাট আমি শিখতেছি। এটাই সবচাইতে বড় বিষয়, যে কনসিস্টেন্টলি আমি একটা জিনিস শেখার চেষ্টা করছি। আমি ওই এই জন্য তো বললাম আই এম এ রিটায়ার্ড পার্সন, তো এন্ড খুবই আই এম ভালো টোটাল লাগলো আপনার কথা শুনে অভাবে। আর আসলে শেখার তো কোনো বয়স নাই, এটা তো আমরা একদম ছোটবেলা থেকে শিখে এসেছি। এক্স্যাক্টলি। শেখার তো কোনো বয়স নাই। আমি আমার মাকে বলি, আমার মাও রিটায়ার্ড পার্সন, আমার মা হচ্ছে গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন। হুম। রিটায়ারমেন্টে আসার পর সে তো মানে খুবই ফ্রাস্ট্রেটেড, তার সময় কাটে না, এই না সেই না। পরে আমি বলি যে তুমি আমার ক্লাসে জয়েন করো। She's got a teacher in the house itself. আমি বলি যে পরে কিছুদিন আমার পাশে বসেও ছিল, আমার বাসায় যখনই আসে আমার পাশে বসে থাকে। পরে বলে, হ্যাঁ, তুই এক নাগাড়ে এত বক বক করিস, তোর ক্লাস কে করে? পরে বলে যে লোকজনের ধৈর্য থাকে তোর এই বকবকানি শোনার। আমি বলি যে কি করবো মা, বলো, অনলাইনে ক্লাস তো এরকমই হবে। তো এক্স্যাক্টলি। আমারও খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে, আমার স্টুডেন্টরা খুব ভালো রিভিউ দেয় আমাকে, মানে স্টুডেন্টরা খুব ভালো বলে। তো এই বিষয়টা আমি এনজয় করি। তা আমি একজনের কথা বলবো আপনাদেরকে, উনি হচ্ছেন ডক্টরেট, হ্যাঁ উনি নর্থ সাউথে পড়ায়। ওকে। নর্থ সাউথে ওনার সাবজেক্ট হচ্ছে ইয়ে ল। লটা হুম। হচ্ছে মানে আমি এখন এক্স্যাক্টলি বলতে পারছি না, উনি সাবজেক্টের নাম বলেছিলেন কিন্তু এখন আমার মনে আসছে না। উনি হচ্ছে হুম। সম্ভবত হচ্ছে এই সাইবার ল গুলো নিয়ে কাজ করে, মানে এগুলো নিয়ে হচ্ছে রিসার্চ করে। তো ওনার স্টুডেন্টরা হচ্ছে রিসার্চ করে থিসিস জমা দেয় এরকম। তো ওই স্যার হুম। হচ্ছে আমার একটা কোর্সে ভর্তি হয়েছিল, এটা সম্ভবত 97 ব্যাচ, 97 বা 96, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো উনি কখনো আমার ক্লাস মিস করতো না। উনি সবসময় আমার ক্লাসে থাকতেন এবং খুব ভালো ভালো বিষয় শেয়ার করতেন, তো ওনার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। তো আমার মা একদিন বাসায় ছিল, পরে উনি লাস্ট ক্লাস যখন করতাম, ওনাদের ব্যাচের লাস্ট ক্লাস যখন, লাস্ট ক্লাসের সময় তো আমরা অনেক গল্প করি, স্টুডেন্টদের সাথে হচ্ছে অনেক খোলাখুলি, হুম। অনেক কথা হয়। তখন উনি বেশ অনেকটা সময় ধরে মানে মানে আমাকে রিভিউ দিল, ভালো ভালো বললো। তো ওইটা আমি আমার মাকে শুনেছি, বলছে দেখো আমার স্টুডেন্টরা কত ভালো ভালো বলছে না না, আমাকে। আই আর উনি আমার বেশ সিনিয়র, উনি যখন ক্যারিয়ার না স্টার্ট না। করেছে তখন মনে হয় আমার জন্মও হয় নাই।
No, I really love your teaching because অনেক ধৈর্য ধরে আমি চুপ থাকি বিকজ আমি সবাই থেকে শুনতে পাই, সো অটোমেটিকলি ওই আনসার্স গুলো চলে আসতেছে। বারবার একটা প্রশ্ন করে তো কোনো লাভ নাই, তাই না? এই হ্যাঁ, কারণে আমি আহ, চুপ থাকি, বাট আই এনজয় your classes. থ্যাংক ইউ সো In মাচ। fact, and আমি আমি চাইবো যে আপনার সাথে যুক্ত থাকার জন্য even after classes are over. আমি আছি, আমি যতদিন লিড আইটিতে আছি, আহ, আমি একদম আমার একদম পুরোনো ব্যাচের স্টুডেন্টদের সাথেও কথা বলি। আচ্ছা আচ্ছা, যেহেতু সুযোগ হয়েছে আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আমি এগুলো আসলে শেয়ার করি না, কারোর সাথেই শেয়ার করি না। মানে শেয়ার করলে হয় কি, অনেকটা মনে হয় যে নিজের ভুল নিজে পিটাচ্ছি, টাইপের মনে হয়। দেখাই বরং মানে আমি তো আসলে স্টুডেন্টদের সাথে পার্সোনালি হচ্ছে কানেক্টেড হই না। হই হ্যাঁ, না কারণ সবাই তো একরকম না, যেহেতু আমি একজন ফিমেল। এক্স্যাক্টলি। ফিমেল, আমার একটা পার্সোনাল লাইফ আছে। তো আমি আমি যাই রিসেন্টলি, হুম হুম। জানেন, আমি রিসেন্টলি একটা কাজে ধরা খেলাম। ধরা খেলাম মানে আহ, ও পরে আমি বুঝতে পারলাম যে আমার বোকামিটা। আমি এই কারণে বলতেছি যাতে এখানে যারা আছে তারা যাতে দারাজের সাথে কোনো যুক্ত না হয়। আচ্ছা দে আর টোটাল স্ক্যামার্স। আচ্ছা আমি স্ক্যামড হলাম। এনিওয়েজ, লেটস গো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এটা কিন্তু সব আমার স্টুডেন্ট। আচ্ছা, আমার এখানে ওকে। নেটওয়ার্কটা মনে হয় সমস্যা করছে। আমিও লিঙ্কডইনে আছি, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠাবো। এই যে দেখেন, মানে ও বলছে ওকে। ম্যাম আমাকে চিনতে পেরেছেন, আমি আপনার স্টুডেন্ট ছিলাম লিড আইটির 18তম ব্যাচের, ও, অনেক এটা আগে। তো অনেক আগের। তো এই হ্যাঁ, লিঙ্কডইন আপনি খুলে দিয়েছিলেন, আমি আমার মনেও নাই আমি খুলে দিয়েছিলাম কিনা, এসব আমার মনে নাই। এই যে ক্লাসে অনেক সময় আপনারা স্ক্রিন শেয়ার করেন না, আমি অ্যাকাউন্ট সেট আপ করে দিই ওই রকম। ইয়েস ইয়েস। ও কি বলছে সেটা দেখেন, যে আর এখন আমি মাসে $1500 ইনকাম করছি। ওয়াও। $1500 প্রায় 1.5 লাখের উপরে। ও ইয়েস। তারপর মানে সে ফোন পরিবর্তন করেছে, আমার নাম্বার হারিয়ে গেছে, এরকম বললো যে আমাকে একটু ফেসবুকে ইয়ে করেন। পরে আমার মনে পড়েছে এই স্টুডেন্টটার কথা। হুম ও একদম মানে আমার ক্যারিয়ারের আর্লি, একদম শুরুর দিকের স্টুডেন্ট ও। আর ওর সব বাড়ি সম্ভবত বরিশালের দিকে। আর মানে আমার কেন মনে পড়লো, খুবই অ্যাটেন্টিভ ছিল স্টুডেন্টটা। আর ও আমাকে বলতো যে ম্যাডাম আমি ইংলিশ জানি না। হুম যে ও মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসায় থেকে পড়তো, বলে যে ম্যাডাম আমি তো মাদ্রাসার স্টুডেন্ট, আমি ইংলিশ জানি না, বা আমি কিভাবে কাজ করব, আমি কিভাবে বায়ারদের কাজ করব। মানে হুম এগুলো নিয়ে সে সবসময় মানে ওরিড থাকতো, সবসময় প্রশ্ন করতো। পরে আমি ওকে বললাম যে বায়ারদের কাজ করতে আপনার একদম হাই লেভেলের ইংলিশের দরকার নাই, আর বায়ার আপনার সাথে এসে গল্পও করবে না, শুধু কাজের হুম। কথাই তো বলবে। এক্স্যাক্টলি। এতটুকু আপনি শিখে যাবেন। আমি তাকে মোটিভেট করতাম যে আপনি ইংলিশ না জানলেও অনেক টুলস আছে যেগুলো ব্যবহার করে আমরা হচ্ছে কাজ চালিয়ে নিতে পারি, ট্রান্সলেটর ইউজ করতে পারি। তো আর এখন তো আরো অনেক সহজ হয়ে গেছে। এখন তো সহজ হয়ে গেছে, ও সম্ভবত আরো 2-3 বছর আগের কথা এগুলা। থ্যাংক তো ইউ সো মাচ। এরকম আর কি। তো এই সাকসেস স্টোরি গুলো শুনতে ভালো লাগে, যখন ইয়া, এসে অনেকে বলে ভালো লাগে। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরাও পারি। আর ইনশাল্লাহ। at least, হ্যাঁ, আপনার আপনার নামটা রক্ষা করি। দ্যাট ইয়েস, উই অবশ্যই আর উই আর হার স্টুডেন্টস। বয়স অবশ্যই। যাই হোক না কেন। না না, বয়স কোনো বিষয় না আসলে। আপনারা যে এই বয়সে এসেও হচ্ছে নতুন কিছু মানে শেখার জন্য এনার্জি আছে, আপনাদের আগ্রহ আছে, এটাই তো বেশি। এখন তো এখন তো ইয়াংস্টারদের মধ্যেই কোনো এনার্জি নাই। মানে আমার খুবই অবাক লাগে। ইভেন আমার মেয়ের কথাই, আমি মেয়েকেও প্রায় সময় বলি যে তুই আমি যতটুকু পারি অতটুকু শেখ, বা আমার কাজে হেল্প হয়। ওর আগ্রহই নাই। ওর যে কিসে আগ্রহ আমি সেটাই জানি না।
ট্রাই করে, অনেক কিছুই ট্রাই করে, কিন্তু বেশি দিন হচ্ছে আগ্রহ ধরে রাখতে পারে না। এক্স্যাক্টলি, ওই ইয়েটা থাকে না। হুম, আজকালকার জেনটা এইরকম, মানে ফোকাসটা নাই, নাই। নাই ফোকাসটা থাকার দরকার, ওটা নাই। তারপরে যেমন আর ওদের হচ্ছে আমাদের মানে চটজলদি, মানে ইনকাম কেন আসছে না, এই যে শিখে ফেললাম ম্যাডাম আমার অর্ডার কবে আসবে, নো, কবে থেকে এভরিথিং ইজ অর্ডার শুরু হবে। ইনস্ট্যান্ট, হ্যাঁ, ইনস্ট্যান্ট। 2টা ক্লাস করেই বলে যে ম্যাডাম আমার তো অর্ডার আসছে না। আরে বাবা, তুই তো কাজই শিখো নাই, অর্ডার আসবে কোত্থেকে? Yes, thank you. ঠিক And আছে আপু, থ্যাংক so ইউ সো মাচ। next, thank you very much. মানে এই একটু মন খুলে কথা বললাম আপনার সাথে আজকে। আমারও অনেক ভালো So লেগেছে আপনার সাথে কথা বলে। ঠিক আছে আপু, thank আপনার জন্য শুভকামনা রইলো, আপনি তাড়াতাড়ি সুস্থ হন, সুস্থ হয়ে ক্লাসগুলো আবার ভালোভাবে প্র্যাকটিস করেন। you. Sure. Okay. Thank you. আচ্ছা, ঠিক আছে, তো আজকের ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।